দেখেন মাটির চুলার মধ্যে তানিয়া আহমেদ কি পিঠা, চিতই পিঠা বানানোর পর তারপর এই যে এখানে এটার মধ্যে ক্ষীর রান্না হচ্ছে পোলার চাল দিয়ে। তো ক্ষীর রান্না করতেছে, ওই চিতই পিঠাটা ক্ষীরের মধ্যে ডুবাই দিবে, তারপর দুধ চিতই হয়ে যাবে, সারা রাত ভিজানো থাকবে। ভিজা পিঠা, কেউ ভিজা পিঠা বলে। তো তারপর এই ভিজাটা সকালবেলা খাবো আমরা, খুবই মজা হবে। কারণ ওই সকালবেলা খেতে শীতের মধ্যে, শীতের মানে কাঁপতে কাঁপতে ভিজা পিঠাটা খাবো। তো এটাই হলো শীতের মজা। শীত তো শীতই, শীতের মধ্যে যদি শীত না থাকে তাহলে তো আর ভালো লাগে না। অ্যাকচুয়ালি শীতকালটা এটাই মজা। তো এই ক্ষীরটা রান্না হচ্ছে, আর এখানে চিতই পিঠাটা একটাও কি উঠানো হয় না। ও আচ্ছা, এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন পিঠা প্রথম একটা, এই যে একটা দুইটা দিয়েছে। প্রথম পিঠাটা এই জন্য একটু শক্ত হয়েছে। কথা কম পিঠা মানে মজা, হ্যাঁ কথা কম কাজ বেশি, পিঠা মানে মজা থাকে, তাহলে এটা খুব সুন্দর একটা ব্যাপার হবে। তো ওই সময় যদি সম্ভব হয় ভিডিও করব, আর তা না হলে অন্তত একটা পোস্ট হলেও করব যে কেমন দেখা যাচ্ছে বা কী খাচ্ছি। ওই পিঠাটা আগামীকাল সকালবেলা পিঠাটার কালারটা কী আসে বা কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো যে কোনো উপায়ে। ভর্তা দিয়ে মজা চিতই পিঠা, হ্যাঁ ভর্তা দিয়ে চিতই পিঠা মজা ঠিকই, তবে আমরা ভিজা পিঠা করব, কারণ শীতের মধ্যে ভর্তা ভালো লাগবে না। শীতের পিঠাটা হলো ভর্তা না, শীতের পিঠাটা দূরে গিয়ে যেতে চাই, সে কারণে ভাবলাম আপনাদের সাথে পরিচিত হই। তো এই জন্য লাইভে আসা, প্রথমবার যেহেতু লাইভে আসছি। আপনারা আরও কেউ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে আমিও দেখছি, আমিও আছি। আর যাদের দেখার মতো সময় হচ্ছে না তারা অবশ্যই পরে সময় করে লাইভটা দেখে নেবেন। কারণ এই মাটির চুলার রান্নাগুলা শহরের মানুষ কিন্তু খুবই মিস করে, এটা আমি জানি। আর এই চিতই পিঠাটা কিন্তু মাটির চুলায় রান্না না করলে ভালোও হয় না, খুব ভালো হয় না। দেখেন পিঠাটা কেমন ফুলছে, পিঠাটা কিন্তু ফুলছে, আর আগুন কেমন দেখেন। হ্যাঁ দেন। তো এখানে ক্ষীরের মধ্যে মশলা দেওয়া হচ্ছে, দেখেন। এইটা দিব আমরা, এটা দিব। দেখেন এটা পাটালি গুড়, পাটালি গুড়টা কিন্তু অসাধারণ পাটালি গুড়টা। খুব সুন্দর এই গুড়টা এটার মধ্যে দিয়ে দেওয়া হবে এই ক্ষীরের মধ্যে। আর এখানে চিতই পিঠা রান্না হচ্ছে, চিতই পিঠা বানানো হচ্ছে। হ্যাঁ আব্দুল সালাম শুভকামনা, অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে জয়েন হওয়ার জন্য। আর এই যে দেখেন পিঠা সবে মাত্র, এই যে একটা দুইটা তিনটা, যে এটা একদমই ফার্স্টে ছিল। তো তারপর হচ্ছে এই যে এটা কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো, একটু সুন্দর পিঠাটা, একটু ফুলো লাগতেছে, ভালো লাগলো, সুন্দর হয়েছে। মাটির চুলায় রান্না করা, দেখেন পিঠাটা কত সুন্দর, দুর্দান্ত। আর এই যে দেখেন এখানে একটা বলক আসতেছে।
এখন ক্ষীরটা বলক আসতেছে। তো এটা ক্ষীরটা চারটা সিদ্ধ হওয়ার পরে এটা উঠতেছে না, নিচে একটু এই পাতিলটা নতুন, সেজন্য একটু উঠতে সমস্যা হচ্ছে। এই তো উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে। খুব সুন্দর করে এবার একটু মোছা দিয়ে নিতে হবে, তা না হলে পিঠাটা আবার লেগে যাবে। আবার যখন লাইভে আসবো তো দেখেন পিঠাটা এই যে শুরুটা কিভাবে হয়, সুন্দর করে এটা দেওয়া হচ্ছে। এই তো ঢেকে দিলে তারপর পিঠাটা হয়ে যাবে। আর এখানে তো ক্ষীরটা রান্না হচ্ছেই। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।